সমাজে এমন পীরের আমদানি হয়েছে যারা খেলাফত প্রাপ্ত নয়, অন্য হুজুরের পাগড়ি ওন্না চুরি করে সমাজে প্রচার করে বেড়াচ্ছে। সমাজে হুজুর আমার দেশে, হুজুর আমার দেশে। অকথ্য মিথ্যে কথা। যদি প্রমাণ নিতে চান আমি শাহনাজকে বললে আমি প্রমাণ দিয়ে দেবো। সমাজে পিস সেজে দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অন্য আল্লাহ ওলির, আল্লাহর মাহবুব বান্দার মাথার পাগড়ি অথবা গায়ের হাজির মালটা চুরি করে নিজের কাছে নিয়ে সমাজের কাছে বিশাল নিজের ওয়েট জাহির করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। এর মানা যাবে? জোরে বলে মানা যাবে? কোশ্চিনকালে মানবেন না। আজ যাই পান, যারে পান সব পাবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। সাবধান হন। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আমাকেই বলছিলেন কালকে, আমি নামও বলে দিচ্ছি, কালকে আমাকে বলছিলেন ভাইজান পীরজাদা আলহাজ হযরত মাওলানা মিনহাজ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা কালকে আমাকে ফোন করে বলছিলেন, শাহনাজ তুমি এটা বলো। আমি অন ক্যামেরায় বলছি, তুমি এটা বলো। আমাদের তরফ থেকে কোনো পাগড়ি যায়নি, আমাদের তরফ থেকে কোনো পাগড়ি দেওয়া হয়নি, আব্বাজানের তরফ থেকে কোনো পাগড়ি যায়নি, ওটাকে চুরি করা হয়েছে। দেখেছেন কোথাকার ঠেল কোথায় লাগে? আমি অন ক্যামেরায় নাম বললাম কেন? এসবগুলো কেন? মানুষকে ধোঁকা দিয়ে কি হবে? নিজের কর্মযজ্ঞটা যদি ঠিক থাকে পিস সাজা লাগে না, দুনিয়ার মানুষ সাদরে গ্রহণ করে নেবে। কথা ঠিক না? বুঝজোরে বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দুদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা পূর্বে ওসিয়াত করছিলেন আমার শ্রদ্ধেয় ভাজন বন্ধুবর হযরত মাওলানা ভাই মুতাহার হোসেন সাহেব, এলাকার মসজিদের স্বনামধন্য সম্মানীয় ইমাম সাহেব হুজুরগণ, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তার একটি পছন্দনীয় মজলিসে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়ি, আমি এটা চেঞ্জ করে নিই। আল্লাহ আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে আমার ভাই কোরআন এবং হাদিস থেকে অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছে পেশ করেছেন। ওয়াজ নসিহত করাটা এবং শোনাটা আজকে সমাজে খুব একটা বড় ফ্যাক্টর নয়। বক্তা যে কেউ হতে পারে এবং শ্রোতাও যে কেউ এসে বসে যেতে পারে, কিন্তু ওয়াজটাকে ধারণ করে নিজের জীবনটাকে সেই ওয়াজের মাধ্যমে ধাবিত করা, চালনা করা, ইস্তেকামাত দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। জলসা মাহফিল মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর পরিমাণে, বহুল পরিমাণে জলসা মাহফিল। এই জলসা মাহফিল যত সমাজে, আমাদের মুসলিম সমাজে দাওয়াতের কাজ, জলসা মাহফিল, তাকরীরের মজলিস যত বেড়েছে, সমাজে কিন্তু আমরা এটা লক্ষ্য করছি মানুষের ভিতরে বিদ্বেষ কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। তার কারণ আমরা শরিয়াতের স্বার্থে কাজগুলো করছি না, ব্যক্তি স্বার্থের কাজগুলো, ইগোর লড়াই আমরা মেতে আছি। যার কারণে
এই রকম ধর্মীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বা মজলিস থেকে যেটা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর পাওয়া যাচ্ছে না। এখান থেকে পাওয়া যাচ্ছে শুধু কার দিকে কোন নজরে তাকাতে হবে, হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। ভাইরা সবে এত জড়ো হয়ে যাবে না, ভিতরে ঢোকেন, ওই সাইডে এখনো কিছু সিট খালি আছে, চলে যান। আওয়াজ করলে হবে না, শোনা। জন যুবক ছেলেরা মুখে আওয়াজ করো না, আস্তে আস্তে ভিতরে ঢোকেন। ভাইরা চলে আসেন, ভিতরে চলে আসেন তো বাবু। তাহলে জলসা মাহফিল থেকে আমাদের হৃদয়ে ঈমানের কিছু খোরাক আমরা সংগ্রহ করব বলে এখানে আসি। এই জলসা মাহফিল থেকে আমাদের প্রাপ্য ছিল কি? উলামায়ে দ্বীন ওয়াজ নসিহত করবেন, যেটা আমাদের আখিরাতের পথকে সুদূর প্রসারী হবে এবং হাকিকাতের জিন্দেগির সঙ্গে আখিরাতের জিন্দেগিটা কিভাবে মিলিয়ে আখিরাতটাকে বাঁচানো যাবে সেই তথ্য পাওয়ার জন্য আজকেই কিন্তু মজলিস। কথা ঠিক না ভুল জোরে বলে? আওয়াজ করলে হবে না, ভিতরে জায়গা রয়েছে, ভিতরে চলে আসে। কিন্তু এখান থেকে যে খোরাকটা এখন বর্তমান সময়ে যে চলছে, 100 জলসার ভিতরে মেজরিটি সংখ্যক জলসা মজলিসে ঈমানের খোরাক, আখিরাতের পথটাকে সুদূর প্রসারী হওয়া কতটা হচ্ছে জানি না, কিন্তু মুসলমানের ভিতরে বিতর্কের দানা কিন্তু বেজেছে প্রচুর পরিমাণে। কথা ঠিক না বুঝতে বলে? ওই জন্য এই মাহফিল থেকে একটুখানি আমাদের শিক্ষা নিয়ে যেতে হবে। কোন আলেম, কোন মাওলানা, কোন বক্তা, কোন ধাঁচে, কোন প্রসেসে বক্তব্য রাখছে ওটা পরের কথা। তার কাছ থেকে আমি আমার জীবনে পাথেয় সঞ্চয় করার প্রসেসটা কতটা পেলাম এইটা নিয়ে আগে ভাববেন। আমার আখিরাতটা কি করে বাঁচবে? এখানে বসে থাকার মূল কারণ হচ্ছে আখিরাতের চিন্তা করা। কথা ঠিক না ভুল জোরে বলে? এবং মুসাদ্দাদুজ জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই চিন্তা নিয়েই তিনি এই মজলিসগুলো বাংলার জমিনে কায়েম করে রেখে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই জায়গা থেকে মানুষ দিনের রাস্তা, আখিরাতের পুঁজির রাস্তা খুঁজে পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইকম্যান ওকে ডাকো। আমি আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি 6666 কোরআনের আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখাই ছোট কিন্তু অনেক বড়, এর ফজিলত, এর মর্তবা, এর দরজা অনেক বড়। বেশটাকে কমাও, একে দিয়ে রাখো। আল্লাহ কোরআনে জানিয়েছেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না খুতুওয়াতিশ শায়াতিন, যে আমার অবাধ্য পথভ্রষ্ট হয়েছিল, জাহান্নামী হয়েছে, বিপদগামী হয়েছে, তার পথকে তোমরা অনুসরণ করো না। নিশ্চয়ই তাহলে তোমরা কামিয়াবির রাস্তা খুঁজে পাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই আয়াতে কারিমার ভিতর দিয়ে আমাদের কিন্তু আল্লাহ একটি জায়গা পরিস্ফুটিত একদম স্বচ্ছভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন, ঈমান আনাটা যতটা জরুরি, ইসলামের ভিতরে প্রবেশ করাটা আরো বেশি জরুরি। ঈমান আনলেন, সেটাকে যদি আপনার জীবনে বাস্তবায়িত না করতে পারেন, ওই ঈমান নিয়ে আপনি সহজে নাজাত পাবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, যা কিছু হচ্ছে, আমরা যা কিছু করছি, আমরা যদি ঈমানের সঙ্গে ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারি, তাহলে প্রতিটা জায়গায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ এরপরে ইঙ্গিত দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না
শয়তানের পথকে তোমরা বেছে নিও না। এক্সাম্পল দেওয়া যায়, আজকে এত বড় একটা মাহফিল হচ্ছে, এই মজলিসটায় যতটা মানুষ এখানে আমরা বসে আছি, এর থেকে ঢের মানুষ কিন্তু রাস্তায় ঘুরছে। কথা ঠিক না বলছেন? এখানে যতজন আমরা বসে আছি, এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায় আলহামদুলিল্লাহ, এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার লাইফে এই যত সময় এখানে অতিবাহিত করছেন, একটা গুনাহ আপনার জীবনে আর প্রবেশ করতে পারছে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইসলামের ভিতরে প্রবেশ করাটা মানে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? ওই জন্য আল্লাহ বললেন ঈমান আনার পরে ইসলামের ভিতরে না দাখিল হওয়ার কারণে বহু মুসলমান দাবি করেনি বলা, নামাজ পড়ে কিন্তু তারা গুনাহ থেকে বাঁচতে পারছে না। বহু আলেম সমাজে ঈমান আনার পরেও, ঈমানের সঙ্গে ওয়াজ নসিহত করার পরেও তাদের জীবনটা খারাপিয়াত পরচর্চা থেকে নিজের সেফ জুনে রাখতে পারছে না। পরনিন্দায় তাদের কিছু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। মানুষকে খারাপিয়াত থেকে বাঁচানোর জন্য উপদেশ দেয়া যায়, কিন্তু গীবত তো করা যায় না। কারণ গীবত হলো আপনার পাথেয় সঞ্চয়ের বড় একটা দেয়াল, তুলে দেবার, কাঁটা বিছিয়ে দেওয়ার বড় একটা কেন্দ্র। কেন? বিশ্বনবী বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরচর্চা করে, পরনিন্দা করে, এরা জিনাখোরের থেকে খারাপ। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী পাক জবানে জানিয়েছে, যারা পরনিন্দুক, যারা নিন্দুক হয়, এদের জীবনে ওই একটা গুনাহে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, দ্বিতীয় কোনো গুনাহ করা লাগবে না। এক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, একজন বক্তা যদি গীবত করে আর সেই মজলিসে যদি আমরা বসি, তাহলে ওই পাপের আওতা কিন্তু ভুক্ত আমরাও হয়ে গেলাম। তাই দর্শকের উদ্দেশ্যে বলবো, বক্তার বক্তব্য শ্রবণ করে নিরীক্ষণ করার চেষ্টা করুন। যদি গীবত করতে দেখেন, সমালোচনা করতে দেখেন, ওই মজলিস থেকে বেরিয়ে পড়ুন। বাঁচার একটা রাস্তা। কথা বুঝতে পারছেন না? কারণ আপনার জীবনে হয়তো জীবনে কোনোদিন জিনা করেন, সেই গুনাহ আপনার লাইফে এসে জুটবে। দেখাচ্ছে সুন্দর মজলিস, কিন্তু আপনার জীবনটা গুনাহে ঢেকে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। আত্মসমালোচনামূলক আলোচনা হোক, মজলিসে বসেন, নাজাতের রাস্তা খুঁজে পাবেন। একবার জোরে বলুন। এখন আত্মসমালোচনা হয় কম, পর সমালোচনা হয় বেশি, যার কারণে এই মজলিস থেকে মুসলিম সমাজ খুব একটা উপকৃত হচ্ছে বলে আমার জানা নেই। যত দরের বক্তা, ওজনের বক্তা হোক, দেখেছি আলোচনার কেন্দ্রবিন্দু নিজে ভালো, অপর খারাপ। হাকিকত তো নাকি? তাই সচেতন থাকতে হবে। আল্লাহ ওই জন্য বললেন, ইসলামের ভিতরে ঢুকে যে গেছে, তার জীবনে ওই গীবত থেকে তার জবানকে সেভ রাখতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ও গাইন পাক সোনা মানিকেরা, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 63 বছরের জিন্দেগি অতিবাহিত করলেন। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন এই 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় তিনি গ্রহণ করেন না। একবার জোরে হবে না? কত বছরে? 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যার আশ্রয় নেন। এখন আমি শাহানাত যদি মিথ্যার আশ্রয় নেই, শরিয়াতের ভাষায় আমি হলাম কাযযাব। এ কথা বুঝতে পারছেন না? শরিয়াতের ভাষায় কি? আমি হলাম কাযযাব, মিথ্যুক। এই জায়গাগুলো লক্ষ্য করবেন, ছোট্ট ছোট্ট পয়েন্টেড করব। আমি বিশাল কোরআন নিয়ে আপনাদের
মাথাকে খেতে আসি, একটি কোরআনের আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করুন। ভাইরা মানুষেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 63 বছরের জিন্দেগি গুজরান করেছে। আল্লাহ নবী জীবনে কোনদিন অন্যায়কারীর সঙ্গে তিনি আপোষ করেন না। জোরে বলুন।